আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে চিকেন সালামি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। বাজার থেকে চওড়া দামে চিকেন সালামিটা না কিনে এনে বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে অল্প খরচে তৈরি করা যায় তাহলে ভালো হয় না। আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এটি করার জন্য এখানে আমি ব্লেন্ডার জারে 300 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সহজ হবে। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কয়েকটি ধনিয়া পাতা। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ কুচানো রসুন, 1 চা চামচ দিয়ে দিয়েছি কুচানো আদা। এখানে আমি আরো কয়েকটি ধনিয়া পাতা দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি। এবার ব্লেন্ড করে নিব। পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেস্টটা একদমই পানি পানি হয়ে যাবে। চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। 300 গ্রাম চিকেনের জন্য 1/4 কাপ পানি যথেষ্ট। এবার চিকেনটাকে আমি ভাপ দেওয়ার জন্য এখানে আমি কফি মগ নিয়েছি। এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। ফয়েল পেপারের ঝামেলা ছাড়িয়ে আপনারা খুব সহজেই এই কফি মগে চিকেন সালামিটা তৈরি করে ফেলতে পারবেন, আর রিমুভ করা খুবই সহজ। এবার চিকেনের পুরটা আমি কফি মগের ভেতরে ভরে নিচ্ছি। আমি একদম পুরো চেপে চেপে ভরে নিব, এতে করে আর কোনো জায়গায় ফাঁক থাকবে না। পুরো মগে আমি পুরটা ভরে নিয়েছি। এবার 4-5টা সমান করে দিয়েছি। এবার এর উপরে আমি ফয়েল পেপার দিয়ে দিব, যাতে করে চিকেনের ভেতরে পানিটা ঢুকতে না পারে। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা এখানে পলিব্যাগ দিয়েও মুড়িয়ে দিতে পারেন। বাকি চিকেনের পুরটা আমি আরেকটি কফি মগে ভরে নিয়েছি। এবার আমি 4-5টা সমান করে দিয়েছি। এবার এর উপরে আমি ফয়েল পেপার দিয়ে দিব। আশা করছি এই পদ্ধতিটি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ কফি মগ সবার ঘরেই থাকে। এভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিকেন সালামিটি তৈরি করে ফেলতে পারবেন। এবার এগুলোকে ভাপে দিয়ে নিচ্ছি। হাঁড়িতে একটু পানি দিয়ে তারপর এর ভেতরে কিচেন টাওয়াল দিয়ে তারপর মগগুলো বসিয়ে দিয়েছি। কিচেন টাওয়ালটা দেওয়ার ফলে ভাপটা খুব সুন্দরভাবে উঠবে। আর আমি ঢাকনার ছিদ্রটা অফ করে দিয়েছি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন মগের নিচে থাকে। চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে আমি 30 মিনিট এটাকে ভাপ দিয়ে নিব। এর ভেতরে ঢাকনা খুলে চেক করে দেখবেন পানিটা যেন শুকিয়ে না যায়। পানিটা শুকিয়ে গেলে আর একটু গরম পানি দিয়ে দিবেন। ঘড়ি ধরে 30 মিনিট এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ফুলে আর 4-5টা কিন্তু আলগা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি কাপগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এর ভেতরে যে পানিটা জমেছে, আমরা যে চিকেনের ভেতরে যে পানিটা দিয়ে চিকেনটাকে পেস্ট করে নিয়েছিলাম, ওই পানিটুকুই কিন্তু বের হয়েছে। এবার এগুলোকে আমি গরম থাকা অবস্থায় রিমুভ করছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কফি মগ থেকে এগুলো উঠে আসতেছে। এটাকে ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। চিকেন সালামিটা এই অবস্থায় প্রচুর গরম ধরা যাচ্ছে না। চিকেন সালামিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে আমি কেটে দেখাবো। এটি ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আপনারা এটাকে মোটা অথবা পাতলা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এই রেসিপিটা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, দোকানের চাইতেও বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। এখন আর চিকেন সালামি বানাতে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।